তারাপীঠে বসে যে কাজগুলো করছি সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই যে সামনে আবার আগরতলায় গুয়াহাটির চেম্বারটা রয়েছে, হ্যাঁ, গুয়াহাটির যে ডেটটা রয়েছে সেখানে আবার কামাখ্যায় হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে। এই যে সময়গুলো, মানুষের যে অশুভ সময়গুলো, এই যে মহালয়া বা দুর্গাপূজার যে কালখণ্ডটা চলছে, এই কালখণ্ডে দাঁড়িয়ে এই যে মানে দেবীপক্ষের সূচনা মানে কি, মানে অশুভ দোষের বিনাশ, শুভ শক্তির উন্মোচন। এই শুভ শক্তির উন্মোচনের সময়ই কিন্তু মানুষের জীবনে আগত নানা সমস্যার সমাধানের জন্য আমি কিন্তু সদা তৎপর থাকি এবং চেষ্টা করি মানুষের কাজ করার। এখানে আমার একটা প্রশ্ন, এই যে অশুভ সময় যেটাকে বলে পিতৃপক্ষ, অশুভ সময় বিদায় নেবে এবং শুভ সময় তো আজ থেকে, যাই হোক ঠিক আছে, আমি জেনারেলাইজ করছি। এই যে শুভ সময়টা আগত হলো একটা কালী পুজোর মাধ্যমে তো, এবং সেটা সম্পূর্ণ তন্ত্র মতে, এবং তারপর থেকে এই তন্ত্র মতটা কিন্তু চলবে 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 চলবে, সেই দীপান্বিতা কেন, আমি জগদ্ধাত্রী পুজো অবধি ধরছি। হ্যাঁ, তো এই যে দীর্ঘ সময় একটা তন্ত্র মতের মধ্যে পশ্চিমবঙ্গ বলুন, ভারতবর্ষ বলুন, বিশ্ব বলুন রয়েছে, তো এই সময়টা কাজ করালে কতটা উপকার হবে অন্য সময়ের থেকে? কারণ এটা লং টার্মে এটা তন্ত্র মত চলছে। হ্যাঁ, এই যে লং টার্মের ব্যাপারটা, এই যে দেবী পক্ষের সূচনা, এই যে সূচনা মহিষমর্দিনী মা দুর্গার আবির্ভাব তিথি, হ্যাঁ, এই সময়টা যারা পিতৃপুরুষের তর্পণ করার পর থেকে যে শুরু হয়, এই সময়টা এতটাই ইম্পর্টেন্ট যে এই সময়ের প্রত্যেকটা দিনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ, ঘন্টা, হ্যাঁ, প্রত্যেকটা ঘন্টা গুরুত্বপূর্ণ। এবং এই সময়ে গ্রহদোষ খণ্ডনের একটা অব্যর্থ মানে রেজাল্ট কিন্তু পাওয়া যায়। সেটা যে কোনো সমস্যার ক্ষেত্রে হোক, আমি দীর্ঘ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি মানুষের সেই সমস্ত সমস্যার সমাধান। তারা লাইভে ফোন করে বলেন যে আপনার কাছ থেকে উপকার নিয়ে, গতকালকেও বলেছেন, হ্যাঁ, আমাকে একজন ফোন করে যে স্যার আপনি 1 বছর আগে আপনার কাছে গেছিলাম, কিন্তু আমি খুব ভালো আছি, আমার বিবাহিত জীবনের সমস্যার সমাধান হয়ে গেছে বর্ধমান থেকে। তো এরকম বিভিন্ন রকম মানুষ আমায় ফোন করতেই থাকেন, মানুষ জানতে চান। এবং মানুষের জন্য আমি একটা কথাই বলবো যে এই যে দুর্গাপূজা, এই যে মহালয়া, এই যে দীপান্বিতা অমাবস্যা, এই সময় কিন্তু গ্রহযোগের খণ্ডনের জন্য বিশেষ করে পিতৃদোষ যাদের থাকে, পিতৃদোষ থাকলে, পিতৃদোষের যেমন রবি শনি 20 যোগ, এই যোগগুলো যদি থাকে, রবি কেতু গ্রহণ দোষ থাকে, তবে পিতৃকুলের একটা আশীর্বাদ নেওয়ার কিন্তু এই সময় শুভ সময়। এবং এই সময় যদি সেই জায়গার থেকে দাঁড়িয়ে মানুষের জীবনে যদি সমস্যাগুলি সমাধান করা যায়, সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্ট খুব ভালো আসে। এটাই হচ্ছে ব্যাপার। তো ফলত ধরুন একটা অমাবস্যা থেকে আরেকটা অমাবস্যাই আমি ধরছি, হ্যাঁ, এই অমাবস্যা থেকে অমাবস্যাতে কম পুজো না? না, এখন তো যেটা হয়ে গেছে, এখন মুখ্যমন্ত্রী আজ থেকে ফিতে কাটবেন, তো ফলে পুজোর একটা আবহনী বার্তা স্টার্টেড। এবং এটা আমি অন্যায়ও দেখি না। কেন দেখি না? তার কারণটা হচ্ছে, দেখুন আজকে গণেশ পুজো যেটা বম্বেতে হয় বা মহারাষ্ট্রে যেটা হয়, সেটা 13 দিন ধরে হয়। তা আমরা দুর্গাপুজো 10 দিন 12 দিন করতে তো করতেই পারি। হ্যাঁ, অবশ্যই অফিস কাছারিও করবো, দুর্গাপুজো থাকবে, আবার সেটা ওই 4 দিন আমরা সেটা আমরা করতে পারি। সেটা মানুষের মধ্যে একটা সারা বছরের একটা আনন্দ উৎসবের মেজাজ যখন আসে, সেই সময়টা মানুষ কিন্তু অধীর আগ্রহে থাকে যে বছরের 4টে দিন আমরা আনন্দ করব এইখানে। আর আমরা বিশেষ করে আমাদের ক্ষেত্রে যারা মানুষের সমস্যার সমাধানের জন্য আমরা পুজো পাঠ, হোম যজ্ঞের মাধ্যমে এবং বিশেষ ক্ষণকে কাজে লাগিয়ে যারা কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেন পুজোর 4টে দিন, এটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। কিন্তু মানুষ আনন্দে মেতে উঠুক, সারা বছর মানুষ নানা রকম কাজে কর্মে ব্যস্ত থাকেন, নানা রকম দিকে মানুষ দৌড়তে থাকেন, কিন্তু এই বছরে 4টে দিন হোক বা 10টা দিন হোক, যেটা আপনি মহারাষ্ট্রের কথা বললেন, গণেশ পূজা একদিনের ব্যাপার, কিন্তু মানুষ ওখানে 13 দিন ধরে আনন্দ করছে। হ্যাঁ, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ কিন্তু সেই উৎসবে সামিল হচ্ছে। সেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান কেউ বাদ নেই, সালমান খানের বাড়িতে পুজো হয়, কেউ বাদ নেই। এই যে এইসব দেখে একটা মানুষের মধ্যে যে ধর্মের প্রতি আস্থা এবং ভালোবাসা, মানুষকে একাত্ম করে চলা, এটাই কিন্তু বড় ব্যাপার। আচ্ছা, এখানে আপনার অভিজ্ঞতা কিরকম বলে? মানে ধরুন 12 মাসে আপনার কাছে প্রচুর লোক আসেন এবং তার থেকেও বেশি অনলাইনে দেখান। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে যদি প্রত্যেকদিন 20 জন আসে, তাহলে অনলাইনে অন্তত 40 জন আপনার সঙ্গে যোগাযোগ। একদম একদম একদম। তো আপনি সারাদিনই ব্যস্ত থাকেন, একদম, এবং কর্মব্যস্ত, মানে এমন নয় যে আপনি হিল স্টেশনে গিয়ে আরাম করে আসলেন, সেই সময়টাও পান না, খুব কম সময় পাওয়া যায়, খুব পানি না, যেটা শুনেছি আমি। তো আমার কথাটা হচ্ছে যে আজ থেকে শুরু করে আমি কালী পুজো অবধি এই পাক্কা একটা মাস, সব দিনগুলোই কিন্তু আমার কাছে গ্রহণীয়। এবং
তাতে আপনি যজ্ঞ মাধ্যমে করুন, তন্ত্র মাধ্যমে করুন, পুজো পাঠ করুন, সেটা তো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। অথচ দেখুন আজকের দিনে সমস্যা সংকুল ব্যাপারটা হচ্ছে গিয়ে টাকা, ঘরে ঘরে। হ্যাঁ, টাকা। হ্যাঁ হ্যাঁ। আরে ছেলের ভবিষ্যৎ কি হবে? টাকা। মেয়ের বিয়ে দিয়ে হবে টাকা। ছেলের চাকরি হচ্ছে না কেন? টাকা। ছেলের ব্যবসা জমছে না কেন? টাকা। টাকা ছাড়া আজকে সবকিছু অচল। অর্থাৎ এই যে অর্থ রোজগারের যে জায়গা, সেটা এই 2025 অর্থাৎ এই মঙ্গলের বর্ষ অত্যন্ত খারাপ। মানে মঙ্গলের বছর এতটাই খারাপ, চারদিকে যেভাবে দেখা যাচ্ছে, নেপালে গন্ডগোল, হ্যাঁ, অর্থনৈতিক অবস্থা ধস নেমে যাচ্ছে। নেপালে কি পরপর, হ্যাঁ, বাংলাদেশে গন্ডগোল, পাকিস্তানে গন্ডগোল। তারপরে আমাদের আরেকটা কথা আমি বলি, এই যে গ্রহণটা কিছুদিন আগে গেল, চন্দ্রগ্রহণ নিয়ে আমি এপিসোড করে গেছিলাম, হ্যাঁ, ব্লাড মুন, যেটা আমি করে গেছিলাম এপিসোডটা, অনেকেই দেখেছেন, এই সিটিভিএনেই করে গেছি। তো এখানে আমি একটা কথাই বলবো, এই যে সময়টা মঙ্গলের বছর, চারদিকে অ্যাক্সিডেন্ট, এদিকে বিমান দুর্ঘটনার থেকে শুরু করে নানা রকম কিছু ঘটছে। এই যে চারদিকে যে সন্ত্রাস, একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, অ্যাক্সিডেন্টাল প্রবণতা, বিভিন্ন কিছু ঘটে চলেছে এই মঙ্গলের বছর। মঙ্গলকে মঙ্গল দায়ী করতে হবে, মঙ্গলকে অমঙ্গলের দিকে ঠেলে দিলে হবে না। মঙ্গল কি করে মানুষের জীবনে মঙ্গল সাধন হবে, এবং এই মঙ্গল সাধনের জন্য সঠিক পদ্ধতি হচ্ছে বিশেষ বিশেষ তিথি নক্ষত্র যোগ, যেমন মহালয়া। হ্যাঁ, এর আগে আমরা আপনি তো বললেন যে এই মাসটা পুরোটাই খুব ভালো তিথি, আলাদা তিথি বলে আর আমি কেন, ধরুন আমার পক্ষে মহালয়া সম্ভব হলো না, ধরুন আমার পক্ষে কালী পুজো সম্ভব হলো, ধরুন কালী পুজোর থেকেও বড় কথা যে দুর্গাপুজোর 4 দিন ভাই আমি আনন্দ করবো, আমি না সেক্ষেত্রে যাই করি না কেন, আপনার ফোন লাইন খোলা রয়েছে, আপনি অনলাইন খোলা রয়েছে, আমি তো বাড়িতে বসেও করতে পারি ব্যাপারটা। হ্যাঁ, বাড়িতে বসেও মানুষকে আমি একটা কথা সুযোগ আমি সবাইকে দিয়ে থাকি, যে অনলাইনের মাধ্যমে কিন্তু সেই কাজটা মানুষ কিন্তু করতে পারে, করবে বিশেষ বিশেষ তিথিতে। আরেকটা কথা বলি, আমি কিন্তু মানে সামনে বসিয়ে, এবং আমার যে টিম রয়েছে, আমি যেভাবে কাজ করি, আমার যে যারা আমার সাথে যারা পুজো পাঠের সাথে যুক্ত যারা রয়েছে, তারা কিন্তু তাদেরকে আবার একটা সময়, সবসময় তো মানুষ ব্যস্ত না, পুজোর 4 দিন পরে সে হয়তো ফ্রি হয়ে গেল, কিন্তু এরপরে যে তিথি নক্ষত্র যোগকে তাকে কিন্তু নিয়ে এসে তার সময় আমার সময় ম্যাচ করিয়ে, বা তাকে বলে যে এই সময়টা তার জন্য ভালো, এবং সেই তিথি নক্ষত্র যোগের গুরুত্ব মেনে, যেমন জন্মাষ্টমী তিথি এবং শ্রাবণ মাসের শেষ শনিবার তারাপীঠে হোমযজ্ঞ করেছি, প্রচুর লোক এসেছে, হ্যাঁ, বিশাল ভিড় হয়েছে। এবং এই রকম বিশেষ বিশেষ যোগে আমি কিন্তু মানুষকে ডেকে নিই, এবং তারাপীঠ ধামে বসে বা অথবা কামাখ্যা ধামে বসে বিশেষ বিশেষ জায়গায় কিন্তু সে শাস্ত্র মতে এবং পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে মানুষের কিন্তু সমস্যার সমাধানের কিন্তু নিরন্তর প্রয়াস কিন্তু আমার চলে। না, এটা শুভ দিক, এটা তো আমরা জানতে